ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, কি করে ইট দিয়ে বাক্য তৈরি করব। এই ভিডিওটা স্পেশালি মিন্ট ফর দ্য বিগিনার আর স্পেশালি মিন্ট ফর দ্য কিডস, তাই তো। তো এর আগের ক্লাসে যদি তোমরা লক্ষ্য করো যে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্য তৈরি করা আমি শিখিয়েছিলাম কি করে দেয়ার দিয়ে বাক্য তৈরি করতে হয়। কখন সেখানে দেয়ার কথার অর্থ কিন্তু সেখানে ছিল না, সেখানে নয়, দেয়ার কথার অর্থ কিন্তু সেখানে নয়, সেখানে দেয়ার দিয়ে বাক্য তৈরি করা, সেটা বাক্যের শুরুতে দেয়ার কখন কখন ব্যবহার করা হবে, ছিল, আছে, থাকবে বোঝাতে। আজকের ভিডিওটা নিয়ে এসেছি কি করে ইট দিয়ে বাক্য তৈরি করতে হবে। তোমাদেরকে খুব সহজেই ইট দিয়ে তোমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। তো কখন আমরা ইটটা ব্যবহার করব, চলো লেটস বিগিন দ্য ক্লাস। চলো শুরু করি এবং দেখে নিই যে কোনো কিছু ঘটনা বর্ণনার সময়, ধরো কোনো কিছু ঘটনা বর্ণনা করা হচ্ছে, সেই বর্ণনা করার জন্য আমরা ইট দিয়ে বাক্য তৈরি করতে পারি। আমি একটু পরেই উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে কোনো কিছু ঘটনা বর্ণনা করার সময়, কোনো কিছু ঘটনা যখন বর্ণনা করছো তখন কিন্তু আমরা ইট দিয়ে বাক্য তৈরি করতে পারি, তাই তো। এটা ছিল একটা যুদ্ধের সময়, আবহাওয়া জানাতে আমরা ইট দিয়ে বাক্য তৈরি করতে পারি। কোনো আবহাওয়া জানাচ্ছি যে এখন হচ্ছে খুব গরম, যেমন ইট ইজ ভেরি হট নাও, এখন খুবই গরম। ওটা ছিল শীতকাল, ইট ওয়াজ উইন্টার। ওকে, কোন স্থানের বর্ণনা জানাতে আমরা ইট ব্যবহার করতে পারি। তাহলে কোন স্থানের বর্ণনা জানাতে, তাহলে কি কি জানাতে, কোনো কিছু ঘটনা বর্ণনা করার সময় আমরা ইট ব্যবহার করব, ইট দিয়ে বাক্য তৈরি করব বাক্যের শুরুতে। আবহাওয়া যদি জানাতে চাই তখনও আমরা ইট দিয়ে বাক্য তৈরি করব। যদি কোনো স্থানের বর্ণনা জানাতে চাই তবুও কিন্তু বাক্যের শুরুতে আমরা কি ব্যবহার করব, ইট ব্যবহার করব। আর একটা জিনিস তোমাদেরকে এখানে বলে রাখি যে ইটটা কিন্তু এখানে ইট শব্দের অর্থ ইহা নয়। এখানে ইট মানে তো ইহা, ইট মানে দিস, এটা কিন্তু ইহা নয়। এখানে কিন্তু ইট শব্দের অর্থ ইহা নয়। যেমন দেয়ার দিয়ে বাক্য তৈরি করার সময় শিখিয়েছিলাম যে দেয়ার শব্দের অর্থ কিন্তু সেখানে নয়, বাক্যের শুরুতে ইটটা ব্যবহার করা হচ্ছে, ইটের কোনো অর্থই নেই এখানে। আর একটা জিনিস যে এই ইটটা, এই স্পেশালি ইটটা দেয়ার ক্ষেত্রে দেখেছিলাম যে দেয়ার দিয়ে বাক্য করার সময়, বাক্য তৈরি করার সময় প্রেজেন্ট টেন্সে কখনো ইজ দিয়ে হচ্ছে, আছে বোঝাতে ইজ হচ্ছে, কখনো আর হচ্ছে, সেটা সাবজেক্টের উপর নির্ভরশীল, তাই তো। যেমন দেয়ার ইজ আ বল, কিন্তু দেয়ার আর টু বলস করছিলাম, আশা রাখছি বুঝতে পারছো। তো এখানে কিন্তু ইটটা সবসময় কিন্তু সিঙ্গুলার হবে, একবচন হবে, একবচন সাবজেক্টের জন্য ইটটা ব্যবহার করা হবে, একবচনের জন্য, একটার জন্য, একবচনের জন্য ব্যবহার করা হবে। তাহলে প্লুরালের ক্ষেত্রে এটা কিন্তু ইটটা ব্যবহৃত হবে না। এটা কিন্তু এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। আর বাক্য তৈরি করার তোমাদেরকে বলেছিলাম যে বাক্যের অনেকগুলো ভাগ সম্বন্ধে বলেছিলাম। সাধারণ বাক্য বলেছিলাম, প্রশ্নবোধক বাক্য বলেছিলাম, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বলেছিলাম, আদেশ, অনুরোধ, উপদেশ সূচক বাক্য বলেছিলাম, বিস্ময় সূচক বাক্য বলেছিলাম। তোমাদেরকে আমি বারবার করে বলেছিলাম যে দুই ধরনের বাক্য মনে রাখতে, একটা হলো সাধারণ বাক্য আর একটা হলো প্রশ্নবোধক বাক্য। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার বারবার করে কিনা কেন আপনি এই কথাটা বলছেন। বারবার করে বলছি, এই কনসেপ্টটাই বারবার করে কাজে লাগবে, এই জন্যই আমি বলছি। যেমন আমি যদি বলি তোমাকে হি ইজ, কোন বাক্য, তুমি বলবে স্যার এটা সাবজেক্ট রয়েছে, এটা সাহায্যকারী ক্রিয়া রয়েছে বা অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে হি ইজ এটা হলো সাধারণ বাক্য, মানে শেষে ফুল স্টপ হবে। প্রথমে সাবজেক্ট থাকলে তারপরে যদি ভার্ব থাকে, শেষে ফুল স্টপ থাকে, তাহলে সাধারণ বাক্য। তাহলে স্যার সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য কি করে তৈরি করব? তোমরা বলবে স্যার এটা তো খুবই সোজা, হি ইজটা ইজি হয়ে যাবে, সাহায্যকারী ক্রিয়াযুক্ত সাবজেক্ট হয়ে যাবে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে, কথা বলার ধরনটা বদলে যাবে এবং এই শেষে জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে। এই কথাটা বারবার করে মনে রাখতে বলি তোমাদেরকে। আর একটা জিনিস মনে রাখতে বলি যে যে কোনো বাক্যকে সাধারণ বাক্য বলো, এটা তো সাধারণ বাক্য, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বাক্য, এটা হলো সাধারণ বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট থাকে প্রথমে, তাও সাহায্যকারী ক্রিয়া থাকে, শেষে ফুল স্টপ থাকে। আর প্রশ্নবোধক বাক্যে প্রথমে সাহায্যকারী ক্রিয়া থাকে, তারপরে সাবজেক্ট বা কর্তা থাকে। তো যে কোনো বাক্যকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো হ্যাঁ বাচক, একটা হলো না বাচক। মানে যে বাক্যে নায়ের ব্যবহার থাকে না তাকে বলা হয় হ্যাঁ বাচক, আর যে বাক্যে নায়ের ব্যবহার থাকে তাকে বলা হয় না বাচক। আমি যদি বলি সে হচ্ছে একটা ভালো ছেলে, হি ইজ আ গুড বয়, এখানে এটা হলো সাধারণ বাক্য, সাধারণ বাক্যের আবার হ্যাঁ বাচক।
কিন্তু ওই বাক্যটাকে যখন বলছি সে একটি ভালো ছেলে নয়, হি ইজ নট আ গুড বয়, তাহলে এটা কিন্তু সাধারণ বাক্য, সাধারণ বাক্যেরই কিন্তু নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু এই কনসেপ্টটা বারবার করে কাজে লাগবে। তাহলে বৃষ্টি পড়ে, ভালো করে বোঝো, বৃষ্টি পড়ে এটাও কিন্তু আবহাওয়া সম্বন্ধে বলে দেওয়া হচ্ছে। আর আমি এখানে বলেছি আবহাওয়া সম্বন্ধে যদি জানাতে হয় তখন কিন্তু বাক্যের শুরুতে ইট ব্যবহৃত হয়। আবহাওয়া সম্বন্ধে জানাতে বাক্যের শুরুতে কি ব্যবহার করা হয়? ইট। তাহলে এটা ইংরেজিতে অনুবাদ করলে কি হবে? বৃষ্টি পড়ে, তখন বাক্যটা নিশ্চয়ই ইট দিয়ে শুরু হবে, ইট। এরপরে বৃষ্টি পড়ে বা বৃষ্টি হয়, এটা কোন টেন্স বলো তো? এটা হলো, তোমরা বলবে প্রেজেন্ট ডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ডিফিনাইট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বটা কি কি মানে? বৃষ্টি পড়া। এখানে রেইন মানে বৃষ্টি পড়া, এটা মূল ভার্ব, তাই তো? কিন্তু এখানেই শেষ নয়। প্রেজেন্ট ডিফিনাইট টেন্সে বা সিম্পল প্রেজেন্টে একটা জিনিস আমি তোমাদেরকে বারবার করে বলেছি, এই কর্তাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন, আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা হলো সেকেন্ড পারসন, যদিও বাংলায় নামটা আলাদা। আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে সবকিছু হলো থার্ড পারসন। তাহলে ইটটা হলো আমি আমরা তুমি তোমরা মধ্যে নয়, তাহলে ইটটা হলো থার্ড পারসন। আর এটা ইট মানে একটা, বললাম সিঙ্গুলার অর্থে ব্যবহার করা হয়, তাহলে একটা অর্থে এটা তো তাহলে থার্ড পারসন, এবং কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার বা একবচন। তাহলে প্রেজেন্ট ডিফিনাইট টেন্সে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। কখন এস যোগ হবে, কখন ইএস যোগ হবে, এর আগে আমি তোমাদেরকে বারবার করে বলেছি, বা আগামী দিনেও আমি তোমাদেরকে ভালো করে বলবো। ইট রেইনস, তাহলে বৃষ্টি পড়ে বা বৃষ্টি হয়, ইট রেইনস। আশা রাখছি বুঝতে পারছো। বৃষ্টি হইতেছে বললে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো, ইট ইজ রেইনিং। বৃষ্টি হচ্ছিল বোঝাতে ইট ওয়াজ রেইনিং। আশা রাখছি বুঝতে পারছো। পাস্ট কন্টিনিউয়াস তখন ব্যবহৃত হতো। টেন্সের ছকটা তুমি বারবার করে আমি বলেছিলাম তোমাদেরকে সহজে টেন্স কি করে মনে রাখা যায়। আজ খুব গরম, তাহলে এটাও কিন্তু আজ খুব গরম আবহাওয়া খবর জানানো হচ্ছে। তাহলে আবহাওয়ার খবর জানাতে আমরা বাক্যটা শুরু করব ইট দিয়ে, তাই তো? তাহলে এই 2 নম্বরটা, নাম্বার 2, আজ খুব গরম, তাহলে ইট, ইটের পরে কি হবে? এটা তো সাহায্যকারী ক্রিয়া হবে, সাহায্যকারী ক্রিয়া হবে, কি হবে? ইটের পরে কি হবে? ইজ হয়, ইট ইজ। আয়ের পরে এম হয়, একটা জিনিসের পরে ইজ হয়। ইট ইজ খুব গরম, খুব গরম, ইট ইজ ভেরি হট। হটটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? নাউন বা প্রোনাউন সম্বন্ধে যে শব্দ বলে দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ, তাই তো? ইট ইজ ভেরি হট, এটা হচ্ছে খুব গরম। ওয়ার্ডের রুটে যাবে, শব্দটা কোন পার্টস অফ স্পিচ আগে জানার অবশ্যই চেষ্টা করতে হবে, কারণ পার্টস অফ স্পিচ অনুযায়ী কিন্তু সেই শব্দটা বসে সেই জায়গায়। ইট ইজ ভেরি হট, এটা হচ্ছে খুব গরম। এখন ভোর, তাহলে এখন ভোর এটা কি হবে বলো তো? এখন ভোর, তাহলে এখন ভোর এটাও তো আবহাওয়া সম্বন্ধে জানানো হচ্ছে। তাহলে নাম্বার 3 এটা কি হবে বলতো? এখন ভোর। তোমরা বলবে স্যার এটা তো খুবই সোজা, ইট, ইটের পরে ইজ হবে, ইট ইজ। আগে ইট, তারপরে সাহায্যকারী ক্রিয়া ইট ইজ, কারণ ইটটা তো প্লুরাল হয় না। ইট ইজ কি? ডন। ডন মিন্স হচ্ছে ভোরবেলা, আর ডাস্ক মানে ডনের বিপরীত শব্দ হলো ডাস্ক, গোধূলি। সকালে সূর্য যখন উঠছে ঠিক ঠিক তার আগের মুহূর্ত পূর্ব দিকের আকাশটা লাল হয়ে যায়, সেই সময়টাকে বলা হয় ডন। ইট ইজ ডন এখন, ইট ইজ ডন নাও, এই অ্যাডভার্ব, নাউটা অ্যাডভার্ব। ইট ইজ ডন নাও, এখন হচ্ছে ভোরবেলা। এখন গ্রীষ্মকাল, তাহলে তোমরা বলবে হ্যাঁ এটা তো আবহাওয়া সম্বন্ধে বলে দেওয়া হচ্ছে, তাই বাক্যটা শুরু হবে ইট দিয়ে, অবভিয়াসলি। তখন কি হবে? ইট ইজ, ইট ইজ সামার। নাও না বললেও চলবে, ইট ইজ সামার। ওকে। এখন 10টা বাজে, এটা সময় সম্বন্ধে বর্ণনা করতেও কিন্তু, সময় সম্বন্ধে বর্ণনা করতেও কিন্তু আমরা ইট, কোন সময় সম্বন্ধে বলে দিচ্ছি তখনও কিন্তু ইটের ব্যবহার হবে। তাহলে এখন 10টা বাজে, এখন 10টা বাজে, তাহলে কি বলবো আমরা? এখন 10টা বাজে, ইট ইজ, ইট ইজ 10 নাও বলতে পারি। ইট ইজ 10 o'clock বলতে পারি। ইট ইজ 10 o'clock নাও বলতে পারি। ইট ইজ 10 নাও। এটা ন্যায্য ছিল না, এটা ন্যায্য ছিল না। তাহলে এর প্রত্যেকটা আগেই কিন্তু আমি লক্ষ্য করছি যে প্রত্যেকটা বাক্যই আমি কিন্তু সাধারণ বাক্য বলেছি, এবং এই সাধারণ বাক্যগুলো ইট দিয়ে শুরু হবে, এবং ইটের পরে লক্ষ্য রাখছো তুমি এই বেশিরভাগ ক্ষেত্রে ইজ ব্যবহার করা হচ্ছে। এটা তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সাবজেক্ট
ইট প্লাস ইজ এখানে বাক্য তৈরি করতে আমরা ব্যবহার করলাম। এখানে এটা এটা ন্যায্য ছিল না, এটা ন্যায্য ছিল না, তাহলে এটা না না মানে এটা হচ্ছে নাবাচক বাক্য। তোমরা বলবে এটা হচ্ছে নাবাচক বাক্য, তাহলে নাবাচক বাক্য মানে হচ্ছে এটা নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স নাম্বার 6, এটা ন্যায্য ছিল না, তাহলে এটাও বাক্য। এটা কিরকম ছিল না? কোনো একটা ঘটনার বর্ণনা দিচ্ছি, কোনো একটা ঘটনার বর্ণনা দিতে আমরা ইট দিয়ে বাক্য তৈরি করি। নাম্বার 6টা লক্ষ্য রাখো, এটা ন্যায্য ছিল না। ন্যায্যকে ইংরেজিতে কি বলে বলো তো? তাহলে ইট দিয়ে বাক্যটা শুরু করছি, ইট ইজ। এরপরে এটা নাবাচক বাক্য, তাহলে নাবাচক মানে হচ্ছে এই সাহায্যকারী ক্রিয়ার পরে নট কিংবা নেভার বসবে। নেভার মানে কখনোই না। ইট ইজ তাহলে নট, ইট ইজ নট। এটা ইজ কিন্তু হবে না, সরি, ছিল না, ছিল না। এখানে অতীতকালের ব্যাপার বোঝাতে ইটের পরে ইজ হবে না, ইটের পরে তখন ক্ষেত্রে পাস্ট টেন্সে ওয়াজ হবে, তাই তো? ওয়্যার হবে না কিন্তু কখনোই। আমি বলেছি ইটটা সবসময় একবচন বা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। এখানে ছিল না, এখানে পাস্ট টেন্সের ব্যাপার বোঝাচ্ছে, তাই ইটের পরে আমরা কি বসালাম? ওয়াজ, ইট ওয়াজ। কি ছিল না? ফেয়ার ছিল না। তারপরে নাটা নটটা বসাবো, নট বসে সাহায্যকারী ক্রিয়ার পরে। নট কখন ব্যবহার করা হয় আমি টেন্সের ভিডিওগুলো করার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে নটের ব্যবহারটা কখন, সাধারণ বাক্যে কিরকম করে হয়, প্রশ্নবোধক বাক্যে কি করে হয়। সাধারণ বাক্যে জেনারেলি সাহায্যকারী ক্রিয়ার পরে নটটা বসে সাধারণত। ইট ওয়াজ নট ন্যায্য। ন্যায্যকে ইংরেজিতে কি বলে বলো তো? ন্যায্যটা কোন পার্টস অফ স্পিচ? ন্যায্যটা ইট ওয়াজ নট ফেয়ার, এটা ন্যায্য ছিল না, ইট ওয়াজ নট ফেয়ার। বল না এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু ঠিক নয়, তখন আমরা বলি প্রেজেন্ট টেন্সে কি বলি? দিস ইজ নট ফেয়ার বা ইট ইজ নট ফেয়ার, তাই তো? দিসও ব্যবহার করতে পারতাম, দিস ইজ নট ফেয়ার বা ইট ইজ নট ফেয়ার। এখন কি শীতকাল? তাহলে এগুলো আশা রাখছি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটাই তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা লিখেও নিতে পারো। আমি এগুলো একটু মুছে দিই, তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে। এখন কি শীতকাল? তাহলে তোমরা এখানে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা দেখতে পারো, এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা বা খাতায় লিখে নাও। দেখো এটা কি শীতকাল? এটা কোন ধরনের বাক্য বলো তো? তোমরা বলবে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে স্যার এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে সাধারণ বাক্য আর প্রশ্নবোধক বাক্যের মধ্যে তফাৎটা বলেছিলাম। হি ইজ যদি সাধারণ বাক্য হয়, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, তাহলে প্রশ্ন করার সময় কি হয়ে যাবে? ইজ হি হয়ে যাবে। এই কনসেপ্টটা এখানেও লাগবে কিন্তু, সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট শেষে জিজ্ঞাসা চিহ্ন যা থাকবে তাই। এখন কি শীতকাল? তাহলে তোমরা এখানে বলো তো এখন শীতকাল। আমরা যদি এখন শীতকাল, তাহলে এখন শীতকাল আবহাওয়া জানাতে ইট দিয়ে বাক্যটা তৈরি করব। ইট ইজ কি কাল? শীতকাল। ইট ইজ উইন্টার নাও, এখন শীতকাল, ইট ইজ উইন্টার নাও। এটা হয়ে গেল। এটা কিন্তু এটার আনসার নয়, সাধারণ বাক্য হলো এটা। এরপরে সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য তৈরি করার সময় আমরা খুব সহজেই বলেছিলাম ইটটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হলো সাহায্যকারী ক্রিয়া, শেষে ফুল স্টপ আছে। তাহলে সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যের আমি পরিবর্তন করার সময় বলেছিলাম হি ইজটা কি হয়ে যাবে? প্রশ্ন করার সময় ইজ হি হয়ে যাবে। তাহলে ইট ইজটা কি হয়ে যাবে? তোমরা বলবে ইজ ইট হয়ে যাবে। ইজ ইট উইন্টার নাও? এখন কি এটা শীতকাল? ইজ ইট উইন্টার নাও? যেটা জিজ্ঞাসা চিহ্ন হবে, ইজ ইট উইন্টার নাও? এটা লেখাটা বুঝতে পারছে না, যদি বুঝতে না পারা যায় ওই জন্য বলে দিলাম আমি। তাহলে এটা হবে, আনসারটা হবে ইজ ইট উইন্টার নাও। কেন হলো সেটা আমি বললাম তোমাকে। এটা সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য, তাই তো? এটা হবে আনসার তার। এটা সাধারণ বাক্য, সাধারণ বাক্য থেকে কি করে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখালাম। আশা রাখছি এই ভিডিওটাতে তোমরা ইট কি করে ব্যবহার করতে হয় বা ইট দিয়ে কি করে বাক্য তৈরি করতে হয় তোমরা সেটা বুঝলে। আমি অবশ্যই ডেসক্রিপশনের শেষে কিছু বাংলা থেকে ইংরেজিতে তোমাদেরকে অনুবাদ করতে দেবো, দেয়ার দিয়েও বাক্য তৈরি করতে দেবো এবং ইট দিয়েও বাক্য তৈরি করতে দেবো। এবং সেগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সেগুলো করে তোমরা আমাকে জানাবে। অবশ্যই তোমাদের কমেন্ট কিন্তু খুবই মূল্য রাখে আমার ক্ষেত্রে, এবং যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা জানাবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু এবং নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।